নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেয়ার ডেস্টিনেশন চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা রেলওয়ে জবের ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু রেলে কিন্তু ডিরেক্ট পেরোলে হবে না। এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল কাজ, মানে রেলের কিন্তু থার্ড পার্টি আন্ডারে কিন্তু কাজটা হচ্ছে, কিন্তু এটা রেলওয়ে স্টেশনেই কাজটা হবে। কি কাজ হবে পুরো ভিডিওটা ভালো করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিওটা না দেখে কিন্তু কেউ মন্তব্য করবেন না, কারণ পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কি কাজ হবে, কোথায় কাজ হবে, কিভাবে কি কাজ করতে হবে সবটাই। সবার আগে আমি এই কথাটা বলে রাখছি যে এই কাজটা কিন্তু হাউসকিপিংয়ের কাজ। আর সেকেন্ড হচ্ছে, এই কাজটা কিন্তু 8 পাস 10 পাস ক্যান্ডিডেটদের কাজ। তো যারা 8 পাস 10 পাস আছেন তারা এই ভিডিওটা দেখুন, আর যারা হাউসকিপিংয়ে কাজ করতে পারবেন তারাই দেখুন। বাদ বাকি জন কিন্তু স্কিপ করে যাবেন ভিডিওটা, তাদের জন্য কিন্তু ভিডিওটা নয়। কারণ কোনো 12 পাস ক্যান্ডিডেট কিন্তু এখানে নেওয়া হবে না, কারণ বুঝতেই পারছেন হাউসকিপিংয়ের কাজ যেহেতু। অনেকেই আমার চ্যানেলে আছেন যারা হাউসকিপিংয়ের কাজ আমার কাছ থেকে খুঁজছিলেন, তাদের জন্যই কিন্তু এই কাজটা। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা ভালো করে দেখুন, তারা কিন্তু তাহলে বুঝতে পারবেন যে কী এক্স্যাক্ট কাজ আপনাদেরকে এখানে করতে হচ্ছে। এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু কোনো রকম সরকারি চাকরি নয়, এটা কিন্তু মাথায় রেখেই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন। আর জবটার জন্য কিন্তু কোনো রকম এক্সাম দিতে হবে না, ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনার সিলেকশনটা করানো হবে। বন্ধুরা, এছাড়া যদি অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট আপনার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। সাথে আপনার কোয়ালিফিকেশান, আপনার এজ, আপনার লোকেশনটা কিন্তু মেনশন করে দেবেন, যাতে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করতে পারি। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে এবার আমরা দেখে নিই যে হাউসকিপিংয়ের রেলওয়েতে ঠিক কী কী ভ্যাকেন্সি ওপেন হয়েছে আর কী কাজ আপনাদেরকে করতে হচ্ছে। বন্ধুরা, যে জব ভ্যাকেন্সিটা নিয়ে আজকে আমি আলোচনা করছি সেটা কিন্তু একটা হাউসকিপিংয়ের জব। এখানে কিন্তু হাউসকিপিং অ্যাসোসিয়েট হিসাবেই আপনাকে নিয়োগ করানো হবে। এটা কেন রেলের জব? কারণ এটা কিন্তু রেলওয়ে স্টেশনেই কাজটা হচ্ছে। এখন বিভিন্ন রেলওয়ে স্টেশনে কিন্তু বিভিন্ন রকম ক্যাফে তৈরি করা হয়েছে, যে ক্যাফেগুলোতে কিন্তু কাজ করার জন্য আপনাকে নিয়োগ করা হবে হাউসকিপিংয়ের জন্য। এখানে কিন্তু আপনার এটা স্থায়ী চাকরি থাকবে, এটা কিন্তু খুব দ্রুত মানে নিয়োগের সুযোগ এখানে আপনার রয়েছে। এটা কিন্তু কোনো রকম অস্থায়ী কাজ নয়, এটা কিন্তু স্থায়ী কাজই থাকবে, কিন্তু এটা কিন্তু কোনো রকম সরকারি চাকরি নয়। এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, সরকারি চাকরি কিন্তু এটা নয়। এবারে চলে আসছি যে কোথায় কোথায় জবটা আছে। শিয়ালদা রেলওয়ে স্টেশন, হাওড়া রেলওয়ে স্টেশন, চিতপুর রেলওয়ে স্টেশন, গুড়া ফ্যাক্টরি আর সল্টলেক সিটি সেন্টারের বিপরীতে। এই লোকেশনগুলো, মানে এই দুটো লোকেশন বাদে তিনটেই কিন্তু রেলওয়ে স্টেশনের কাজটা কিন্তু হবে। এখন কিন্তু মেনলি রেলওয়ে স্টেশনের জন্যই কিন্তু নিয়োগটা করানো হচ্ছে। এখানে বন্ধুরা হাউসকিপিং অ্যাসোসিয়েট হিসেবে কিন্তু আপনারা কফি শপে কাজটা করবেন। এবার আপনাদেরকে আমি বলে দিই এখানে আপনাদেরকে কী কাজ করতে হবে সেটা একটু ভালো করে জেনে নিন। কফি শপে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো আপনাকে করতে হবে। ডাইনিং এরিয়া, ওয়াশরুম, কমন এরিয়া এগুলো পরিষ্কার রাখতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী যে গার্বেজগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়ে আসতে হবে। প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী রিফিল করতে হবে। গ্রাহকদের জন্য পরিচ্ছন্ন নিরাপদ পরিষেবা আপনাকে নিশ্চিত করা, মানে পরিষেবা নিশ্চিত করা। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যা সুপারভাইজারকে জানানো এবং আপনার কোম্পানির নিরাপত্তা হাউসকিপিংয়ের নীতি মেনে কাজ করা, এগুলোই কিন্তু আপনাদের জব রোল হিসাবে, মানে জব রোল থাকবে। এবার চলে আসছি কতক্ষণের কাজ থাকবে। এখানে আপনার সকালে শিফটিং শুরু হবে সকাল 9টা থেকে রাত 9টা অবধি, আর রাতে শিফটিং শুরু হবে রাত 9টা থেকে সকাল 9টা অবধি। রোটেশনাল শিফটে কাজ হবে শুধুমাত্র পুরুষদের জন্য। এখানে কিন্তু ফিমেলরাও অ্যাপ্লাই করতে পারবে, মানে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবেন। রোটেশন শিফটটা শুধুমাত্র ছেলেদের জন্যই কিন্তু হবে, কোনো মেয়েদের কিন্তু নাইট শিফটে কাজ করানো এখানে হবে না। 12 ঘন্টা ডিউটি থাকবে, 1 ঘন্টা আপনাকে এখানে ব্রেক দেওয়া হবে, মানে 1 ঘন্টার আপনাদেরকে লাঞ্চ ব্রেক দেওয়া বা ডিনার ব্রেক যেটাই হোক দেওয়া হবে। সপ্তাহে একদিন করে কিন্তু আপনারা এখানে ছুটি পেয়ে যাবেন। এবার চলে আসছি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। আমি আগেও বলে দিয়েছি ভিডিও শুরু করার আগে যে এখানে কিন্তু কোয়ালিফিকেশন থাকবে 8 পাস 10 পাস ক্যান্ডিডেটদেরই নেওয়া হবে। ফ্রেশার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যদি কেউ থাকেন হাউসকিপিংয়ে তাদেরকে কিন্তু নেওয়া হবে।
18 থেকে 40 বছর বয়স অবধি ক্যান্ডিডেটদেরই এখানে নেওয়া হচ্ছে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু বলে রাখছি মেয়ে কিন্তু ছেলেদের তুলনায় অনেক কম নেওয়া হবে, মানে 80% ছেলে হলে 20% মানে মেয়ে নেওয়া হবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। বারবার বলে রাখছি যারা হাউসকিপিংয়ের কাজ করতে কমফর্টেবল তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন। অযথা কেউ ফোন করে বলবেন না যে এখানে কি করতে হবে ওখানে কি করতে হবে। বারবার বলছি হাউসকিপিংয়ের কাজে কিন্তু ওয়াশরুমও ক্লিন করতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু কফি শপের ওয়াশরুম ক্লিন করা তো সেটা কিন্তু করতে হবে, তো সেটা কিন্তু মাথায় রেখে আপনারা অ্যাপ্লাই করবেন। ইনহ্যান্ড স্যালারি পাবেন এখানে 12,000 টাকা, ডিভিডির সুবিধা থাকলে আরও 1,500 টাকা, ন্যাপসের জন্য 1,500 টাকা, মানে টোটাল 13,500 টাকা এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাকে দ্রুত আমার সঙ্গে সঙ্গে স্পটে কিন্তু জয়েনিং করিয়ে দেওয়া হবে। এছাড়াও কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু কোম্পানি করে দেবে, মানে কেউ যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে কাজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু থাকার ব্যবস্থা কোম্পানি করে দেবে। আর এছাড়াও যারা ওখানে কাজ করবেন, মানে যারা লোকালি যাতায়াত করে কাজ করবেন তাদেরও কিন্তু যে টাইমে কাজ করবে সেই টাইমে কিন্তু লাঞ্চ হোক ডিনার হোক সেই কোম্পানির তরফ থেকে কিন্তু সেই ফুডটা কিন্তু প্রোভাইড করা হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। রেলওয়ে স্টেশনে কিন্তু 3টে রেলওয়ে স্টেশনে কিন্তু মেনলি এখন ভ্যাকেন্সি নিয়ে ক্যান্ডিডেটদের নেওয়া হবে। এখানে ইন্টারভিউ ডেট বলা হচ্ছে 31 জুলাই ইন্টারভিউ হবে সেখানে, সেই জন্য কিন্তু এবার আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু দেখে নিন। অ্যাপ্লাই করার জন্য দেখুন ডেসক্রিপশনে এইচআর নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে সিভি পাঠিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি অনেকে সিভি নাও থাকতে পারে তাহলে তারা ফোন করে নিয়ে বা ডকুমেন্টস পাঠিয়ে বলে দেবেন যে হাউসকিপিংয়ের জন্য যেতে চান, তো আপনারা কিন্তু সিভি একটা বানিয়ে নিয়ে চলে যাবেন। আপনাদেরকে বলে দেওয়া হবে যে সিভির সাথে সাথে কী কী নিয়ে যাওয়া হবে, মানে সিভি নেবেন, আধার কার্ড নেবেন, প্যান কার্ড নেবেন, ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজের জেরক্স আর 1 কপি ফটো নিয়ে কিন্তু অবশ্যই চলে যাবেন। আর আধার কার্ডের সাথে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে, ব্যাংকের যেন ডিবিডি লিঙ্ক থাকে, তাহলে কিন্তু 1,500 টাকা এক্সট্রা আপনারা পেয়ে যাবেন, 12,000 টাকা ছাড়াও। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আপনাদের বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু কোনো রকম সরকারি চাকরি নয়, বারবার বলছি রেলওয়ে স্টেশনে কফি শপ যেগুলো এখন তৈরি হয়েছে তার আন্ডারে কিন্তু কাজ হচ্ছে, পুরোটাই কিন্তু রেলের কিন্তু কন্ট্রাক্টে যে কোম্পানিগুলো কাজ করে তাতে কাজ হচ্ছে। এটা কিন্তু মাথায় রেখে আপনারা অ্যাপ্লাইটা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশনে আর আমার চ্যানেলের হোম পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশনেই দেওয়া আছে। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।